পিতামাতা তাদের সন্তানের প্রতি 12টা হক আছে। কয়টা হক আছে? 12টা হক। যদি কোনো পিতামাতা, যে সমস্ত ব্যক্তিরা মুরব্বী যারা হয়েছে তারা সন্তান হক আদায় করতে পারে না, কিন্তু যারা আশপাশে যে সমস্ত যুবক যারা আছে, যারা বিয়ে শাদী করো না, বিয়ে শাদী করবো বা সন্তান হয়েছে একবার 1-2 বছর হয়েছে, তোমরা শোনো যে এই 12টা হক যদি তুমি তোমার সন্তানের প্রতি আদায় করো, আল্লাহর কসম করে বলতেছে ওই সন্তান পিতামাতা নাফরমানি করবে না। বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ বিয়ে শাদী করে 4টা গুণ দেখে। কি কয়টা গুণ দেখে? 4টা গুণ দেখে। তুনকাহুল মারআ লিআরবাই, 4টা গুণ দেখে। 1 নাম্বার হলো তার সৌন্দর্য এবং তার মাল সম্পদ এবং তার বংশ, এবং 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা মহিলাদের, যে সমস্ত ব্যক্তিরা বিয়ের সাথে করবা, যে সমস্ত অভিভাবক মা বাবা সন্তানদেরকে বিবাহের সাথে করাবেন, তাদের উচিত হবে এই 4টা শর্তের মধ্যে ফার্স্ট পাবি দিন, অর্থাৎ দিনটাকে প্রাধান্য দিতে হবে। বলে সুবহানাল্লাহ। এবং আমাদের সমাজে একটা বিশৃঙ্খলা বাজার কারণ হলো আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আমি বউ খুঁজি, কি পুত্রবধূ খুঁজি 5 ওয়াক্ত নামাজ জানি পড়ে। আমার ছেলে মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, বাটপার সিটার, আমি মেয়ে খুঁজি কি একেবারে পর্দা নিশি, খুব বুজুর্গ পুত্রবধূ চাই না। আপনার সন্তান যেরকম আপনার পুত্রবধূ ঠিক সেরকমই হবে। এই জন্য আপনি যদি সরিষা খেতে যদি বুইনা যদি অন্য কিছু তালাশ করে তা তো পাবেন না। এই জন্য আপনাকে করতে হবে আপনার ছেলের মধ্যে যে সমস্ত গুণ আছে, অনেক লম্বা আলোচনা বলবো না, যে 10টা গুণ আছে একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য 10টা গুণ আছে। ছেলে 10টা, মেয়ের 10টা। এই 10টা গুণ দেখে যদি আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে বিবাহ শাদী দেন, অবশ্যই সেই সন্তানের মধ্যে এবং তাদের পরিবারের মধ্যে সুখ এবং শান্তি আসবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 1 নম্বর শর্ত হলো তুমি তোমার সন্তানের জন্য একটা আদর্শ একটা মা দিতে হবে। কি দিতে হবে? একজন আদর্শ একটা মা দিতে হবে। যদি তুমি তোমার সন্তানকে আদর্শ মা দিতে পারো, তাহলে তোমার সেই সন্তান কি হবে? নেককার পরহেজগার হবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 1 নম্বর শর্ত হলো যে আমাদের সন্তানদেরকে, তাদেরকে আমার স্ত্রী হোক বা পুত্রবধূ হোক, সে যদি নেককার পরহেজগার থাকে, তাহলে সেখান থেকে আদর্শবান সন্তান হবে। তার 1 নম্বর শর্ত বললাম, নেককার একজন স্ত্রী দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দুনিয়া মাতা আখির মাতা আল মারাতু সালিহা, এই দুনিয়া সমস্ত কিছু আনন্দ ভোগ বিলাসের জন্য, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে আনন্দময়, সবচেয়ে ভালো জিনিস হলো কি? আল মারাতু সালিহা, একজন নেককার পরহেজগার একজন স্ত্রী হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি থেকে বেশি দামি সম্পদ। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই ক্ষেত্রে চয়নের ক্ষেত্রে আমরা কি ভুল করি? সর্বপ্রথম হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক উভয় কানে কি করতে হবে? আজান দিতে হবে। তাহলে আপনারা লক্ষ্য করেন, আমার সন্তান জন্মগ্রহণ সাথে সাথে আমরা কি করেছি? আমাদের ছেলে হোক মেয়ে হোক তাদের কি কানে আজান এবং একামত কি দিছি? দেই নাই। এই দুনিয়াতে আসার সাথে সাথে সর্বপ্রথম যদি এই জমিন আসার সাথে সাথে যদি রব্বে কারিম আল্লাহু আকবার ধ্বনি যদি তার কানে ভিতরে যায়, মৃত্যু পর্যন্ত সে ধ্বনি, সে প্রতিক্রিয়া তার ভিতরে, সে ওষুধের মতো মেডিসিনের কাজ করতে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আমাদের সন্তানদের কি করে, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে কি দেই? ফেসবুকে ছবি দিয়ে দেই। কিন্তু সন্তানের ডাঙ্গানে কি তবে আজান এবং একামত দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক। 2 নম্বর হলো কি? আজান দিতে হবে। এই জন্য আমরা যাদের এরপর থেকে যেখানে ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দিব, বাম কানে একামত দিব। সেটা হাসপাতাল হোক, যেখানে হোক, বাড়িতে হোক, সবাই কি করব? ডান কানে আজান, বাম কানে একামত দিব। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তাহনিক করা। তাহনিক বলা হয় একজন বুজুর্গ আলেমদেরকে নিয়ে খেজুর চাবিয়ে ওই সন্তানের মুখের ভিতর লাগিয়ে দেওয়া। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর হলো কি? তাহনিক করা। 3 নম্বর হলো সন্তানের জন্য সামর্থ্য থাকলে, ছেলে মেয়ে হইলে পিতা মাতার যদি সামর্থ্য থাকে তার জন্য কি করা? আকিকা করা। কি করা? আকিকা করা। 7 দিনের দিন আকিকা করা, 7 দিনে না পড়ে 14 দিন না হয় 21 দিনের মধ্যে কি করা? আকিকা করা। এবং আকিকা করার পর সেই ছেলে মেয়ের মাথা মুন্ডল করে
সে চুল পরিমাণ রূপা শূন্যতা সম পরিমাণ টাকা পয়সা কি করা সদকা করে, বলে সুবহানাল্লাহ। এবং 4 নম্বর হলো কি করা, সে ছেলে মেয়ের জন্য একটা সুন্দর একটা কি করা, একটা নাম রাখা। এখন আমাদের সমাজের যে সমস্ত মুসলমানদের সন্তানের নাম শুনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এই সন্তান কি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। উর্মি, বর্ষা, উজ্জ্বল সব হলো হিন্দুয়ানি নাম। এই জন্য প্রত্যেকটা মুসলমানদের অভিভাবকের দায়িত্ব হলো তার সন্তানের জন্য সবচেয়ে একটা কি সুন্দর একটা নাম চয়েস করা। কিন্তু আমরা সেই হক কি করি নাই, সন্তান আদায় করি নাই। এবং 5 নম্বর আমরা যে আকিকা করি, সেই আকিকা নিয়েও আমরা কি করি, অনুষ্ঠান করে টাকা পয়সা কালেকশন করি। একটা গরু ছাগল জবা করে কি করি, 10,000 20,000 টাকা খরচা করি, 50,000 টাকা কি করি আকিকা করে, আকিকার গোশত নিজেও খেতে পারবে, অপরকে দিতে পারবে, আত্মীয় স্বজন সবাইকে দেওয়া যাবে। এবং আকিকার গোশত করে, আকিকার অনুষ্ঠান করে কি করা, কোনো ধরনের টাকা পয়সা নেওয়া, এটা শরীয়ত বহির্ভূত কাজ, এগুলো আমরা করব না। তাহলে এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস, 1 নম্বর হলো একটা আদর্শ মা দেওয়া, এবং 2 নম্বর হলো কি সন্তান হওয়ার সাথে সাথে কানে আজান দেওয়া, এবং 4 নম্বর কি করা, সামর্থ্য থাকলে আকিকা করা, এবং তারপরে কি করে নাম রাখা। এই জন্য আমাদের সন্তানের উচিত হলো কি নাম রাখা। 4 নম্বর হলো সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, আদর্শবান শিক্ষায় শিক্ষিত করা, কোরআন এবং হাদিসের কি করা ইলম তার অন্তর ভিতর পয়দা করে দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তোমার নামাজের জন্য তাকিদ দাও। তাহলে হাদিসে বলছে সন্তানের বয়স 7 বছর হলে তখন সে নামাজে তাকিদ দেওয়া বলছে, তাহলে অবশ্যই 7 বছর আগে হইলেও আমার সন্তানদেরকে কি করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। আমাদের ছেলে মেয়ে সবাইকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সমস্ত কিছু করতেছি, কোটি কোটি টাকার মালিক, সেই সন্তানের ভিতর কি নাই, কোরআনের কোনো ইলম নাই, ইলম কালাম কিচ্ছু নাই। তাহলে সেই সন্তানদের আমরা কিভাবে খেদমতের আশা করি? কারণ সন্তানকে তো আমরা আল্লাহ চিনাইলাম না, আল্লাহ রাসূল চিনাইলাম না, তাহলে আমি এই সন্তান থেকে কিভাবে কি খেদমত আশা করি? সম্মানিত হাজিরিন, এখানে প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব, হক, ফরজ আইন দায়িত্ব তার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা। যে ইলমে দ্বীন শিক্ষা করার কারণে সে যেন কি ফরজিয়াত পরিমাণ ইলম অর্জন করতে পারে, সমস্ত ইলম সে যেন ঠিক পারতে করে, সেগুলো শিক্ষা করা দেওয়ার পর তারপর আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই করেন কোরআন শিক্ষা দেওয়া। 10 বছর বয়স হলে তাকে নামাজের জন্য প্রহার করা। তাহলে আমাদের সন্তানের ছেলে মেয়েরা আছে, অনেক সন্তান আছে, তাদেরকে আমরা কোরআন শরীফ শিক্ষা দিলাম না। সেই 5-6 বছর থেকে শুরু করে তাদেরকে স্কুল কলেজে ভর্তি করে দিলাম, কেজি স্কুলে দিলাম, কিন্তু আমাদের ছেলে মেয়েরা, আমাদের নাতি নাতনিরা কালেমা তওবা পর্যন্ত পারে না, ওযু করা কিছু জানে না। এগুলো যদি না শিক্ষা করে তাহলে এই সন্তান বড় হইলে সে কি আর হবে? সে তার পিতামাতার নাফরমানি করবে, সে তো তার পিতামাতা কিসের সে জানে না। এই জন্য আমাদের অত্র এলাকার প্রত্যেকটা মুসলমানদের মা বোনদেরকে বলতেছি, আপনাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষাটা তাদেরকে অন্তর ভিতর দিতে হবে। কোরআনই ইলম যে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, সিনার ভিতরে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, আশা করা যায় সেই সন্তানের দ্বারা আমি কি অপমান অপদস্থ হব না। আজ আমাদের সন্তান কি হয়ে যায়, মদখুর হয়, গাঁজা হইতেছে, ইয়াবা খাইতেছে, সিগারেট বিড়ি সেবন করতেছে, মানুষের সাথে প্রেম প্রীতি করার কারণে, মেয়েকে ভালোবাসার কারণে মাকে হত্যা করতেছে, বাবাকে হত্যা করতেছে। এগুলো কারণ হলো কি, তার ভিতর ইলম না থাকার কারণে।